বাংলাদেশের বোলিং আক্রমণ একটা সুতার উপরে ঝুলে আছে, আর সেই সুতাটা একাই টান টান করে ঝুলিয়ে রেখেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান না থাকলে সেই সুতা কবেই যেন ছিঁড়ে যেত। শ্রীলঙ্কা দল দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে আক্রমণ শুরু করে 15তম ওভার থেকে। দাসুন সানাকার বিপক্ষে কারো কোনো জবাব ছিল না। নাসুম আহমেদ, শরীফুল ইসলাম কিংবা তাসকিন আহমেদ সবাই দিশা হারাচ্ছিলেন। একই সময় সানাকা হাঁকান 4টা ছক্কা। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন একমাত্র মুস্তাফিজুর রহমান। 17তম ওভারে তিনি দেন মাত্র 6 রান। সানাকা শর্ট থার্ডে ক্যাচ তুলে দিয়েছিলেন, তখনই তাকে ফেরানো গেলে বদলে যেতে পারত শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। সেটা না হলেও 19তম ওভারে লঙ্কানদের রানের গতিতে অনেকটাই লাগাম টানতে পারেন মুস্তাফিজুর। সেখানে 2 উইকেট নেন, রান দেন মাত্র 5টি। শ্রীলঙ্কার 180 রান করার স্বপ্ন সেখানেই থেমে যায়। শেষ ওভারে সানাকার 1-4 আর 1 ছক্কারে রান 7 উইকেটে 168তে গিয়ে থামে। ডেথ ওভারে মুস্তাফিজ না থাকলে স্কোর দিব্যি শ্রীলঙ্কার 190 কিংবা 200 হয়ে যেতে পারত। বুকের ভেতরে তোলপাড়, কাঁপছে মহাদেশ, ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ। ডেথ বোলিং এর শেষ কথা এখন মুস্তাফিজুর রহমান। আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও এই 19তম ওভারে এসে তিনি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। সেদিনও ওই ওভারে নেন 2 উইকেট। কেবল শ্রীলঙ্কার বিপক্ষে এই এশিয়া কাপেই এক ম্যাচে 35 রান হজম করেছিলেন। সেটাই চলতি বছরে মুস্তাফিজের সর্বোচ্চ রান হজম করার নজির। এর বাদে চলতি বছরে যে কোনো দিন, যে কোনো মাঠে, যে কোনো কন্ডিশনে ডেথ বোলিংয়ে অনন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। চলতি 2025 সালের 11 ম্যাচে মুস্তাফিজুর রহমানের ইকোনমি মাত্র 5.23। উইকেট নিয়েছেন 17টি। এর মধ্যে এশিয়া কাপের 4 ইনিংসে 7টি। এই মুস্তাফিজ না থাকলে কি যে হতো বাংলাদেশের। রবিউল ইসলাম রনি, খেলা 71।